আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ করে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা ভাইয়া, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো লাইভ ক্লাসে, দেখো তো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিনে ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু সবাই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আমার এখানে মেবি সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, আমার এখানে ওকে। তো ভাই একটু শেয়ার করো, সবাই ক্লাসে জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আর ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো যে আমাদের বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা এসএসসি 25 ব্যাচের জন্য সাধারণ গণিতের যে অধ্যায়গুলো আছে, ঠিক আছে, সেই অধ্যায়গুলো এমসিকিউ সলভ ক্লাস করবো। তো আচ্ছা, আমি আমাদের গ্রুপ গুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, তোমরাও আমার সাথে সাথে একটু কাইন্ডলি শেয়ার করো সবাই। সবাই ক্লাসে জয়েন হও। আজকে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় থেকে আমরা এমসিকিউ সলভ করব, যেটা আমি গতকাল তোমাদের উচ্চতর গণিতে আর কি যে বিষয়টা নিয়েছিলাম আর কি, টপিকটার উপরে ক্লাস নিয়েছিলাম, ঠিক সেম আর কি, ঠিক আছে। তো গতকালকে উচ্চতর গণিতের ক্লাসগুলো যারা করছে, আজকে সাধারণ গণিত তাদের কাছে একদম পানি পানি লাগবে, ওকে। আর যারা উচ্চতর গণিত নাই তাদের ক্ষেত্রে সমস্যা নাই, তারাও ক্লাসটা করবে অবশ্যই, আজকে শিখতে পারবা। আজকের ক্লাস থেকে ভাইয়া 2 মার্ক কমন থাকবে, ওকে। এক থেকে নিম্নে তো 1 মার্ক থাকবে, এর বেশি থাকবে, 1 থেকে 2 মার্ক, ওকে। গতকাল আমরা ক্লাসে উচ্চতর গণিত যে তোমাদের অসীম ধারা, ঠিক আছে, অসীম ধারা করছিলাম। তো আজকে আমরা করবো সসীম ধারা, সাধারণ গণিতের ক্ষেত্রে তোমাদের সসীম ধারা, ওকে। আচ্ছা, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে একটু কাইন্ডলি সবাই একটু কমেন্টে জানাও ভাইয়া। আর তোমরা একটু, হ্যাঁ, কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিবা, ওকে। সবাই একটু শেয়ার করে দেবে এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে কমেন্ট বক্সে একটু মেনশন করে দিবা, হালকা করে একটু সবাই মেনশন করে যাও। আচ্ছা, আমি গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি ভাইয়া। কিছুক্ষণের ভিতরে আমরা ক্লাসটা শুরু করে দেবো। সবাই একটু ধৈর্য সহকারে খাতা কলম নিয়ে বসে পড়ো। আর আমরা প্রতিদিন ভাইয়া, প্রতিদিন তোমাদের এখন থেকে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন লাইভ ক্লাস চলবে, ওকে। প্রতিদিন রাত 9টা চলে আসবে। আর যদি কোনোদিন অফ যায় ক্লাস আর কি বন্ধ থাকে, সেটা আমি পোস্ট করে জানিয়ে দেবো, তোমরা একটু অ্যাক্টিভ থাকবা আমাদের গ্রুপ পেজ এগুলা, ঠিক আছে। টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত ভাই ক্লাসগুলো নেই, তাহলে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের যে অধ্যায়, যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় এমসিকিউ আমরা সমাধান করে ফেলবো, ওকে। আর তারপরে যদি আমরা সময় পাই, তারপরে আমরা যে সৃজনশীল গুলো আছে সেগুলোও দেখবো। হ্যাঁ, একটু কাইন্ডলি সবাই শেয়ার করো ভাই এই ক্লাসগুলো।
আমাদের লাইভ ক্লাসে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা একটু কমেন্টটা চেক করি আমি। কমেন্ট গুলো চেক করি। আচ্ছা ইতিমধ্যে, আচ্ছা জিওমেট্রি এর জন্য কোন অধ্যায়গুলো পড়বো, আচ্ছা সেটা বলবো ভাইয়া। আমি তো ইতিমধ্যে তোমাদের সাজেশন ক্লাস দিয়েছি, মুশফিকুর রহমান, আচ্ছা, তারপরে চার আমি হাসিব আহমেদ আছে, আচ্ছা ওকে, এসএসসি এর জন্য, আচ্ছা ওটা বলবো পরে। আহ, আচ্ছা ক্লাস শুরু হবে কখন? এই তো ভাই ক্লাস শুরু হয়ে যাবে এখন, লাইভ শুরু হয়ে গেলে তো আর ক্লাস থেমে থাকবে না, তাই না? আচ্ছা ভাই তাহলে আমরা শুরু করে দেই। তো সবাই চলে যাও, তোমাদের যাদের যে বই আছে সেই বইতে চলে যেতে পারো, বা সরাসরি আমার লাইভে ক্লাসগুলো করো, ঠিক আছে? আর দেখো এখানে আমরা আজকে, দেখো ইতিমধ্যে আমরা এক থেকে একদম কি এই যে 12তম অধ্যায় পর্যন্ত সবগুলো শেষ করছি। ওকে, তো আজকে আমরা সসীম ধারা, তো গত দিনকার ক্লাসে ছিল আমাদের উচ্চতর গণিতে অসীম ধারা। ওকে, তো আজকে আমরা সসীম ধারা এইটা শেষ করে দেবো। আর তারপর বাকি থাকে কয়টা, একটা দুইটা তিনটে চারটা অধ্যায় মাত্র বাকি থাকে, সেটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। এরপর আমরা সৃজনশীল গুলো সলভ করবো। তো দেখো সসীম ধারায় চলে যাচ্ছি, 295, তাই তো? আচ্ছা ওকে, তো দেখো আজকে আমরা যেখান থেকে শুরু করবো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই খাতা কলম নিয়ে বসছো? আচ্ছা আমি জুম করে দিয়েছি। দেখো এই বোর্ডে যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করবো। ওকে, তো দেখো এই যে 53, 53 নম্বরটা সবাই একটু সমাধান করো, 53 নম্বর। আর তোমরা যারা আজকের ক্লাসে নতুন, ঠিক আছে, যারা আজকের ক্লাসে নতুন সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, যাতে বারবার খুঁজতে না হয়। এবং যে সাজেশন গুলো দিয়ে থাকি, যে এডুকেশনাল কন্টেন্ট আপলোড করে থাকি, সেগুলো যাতে সবার আগে পেয়ে যাও। ওকে, সেই কারণে কি করবা ভাই, একটু ফলো দিয়ে রাখবা। আর প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড থাকবে, এবং চাইলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করতে পারো, সেখানে প্লে লিস্ট আকারে আরো সাজানো সাজানো ভাবে থাকবে। কারণ ফেসবুকে অনেকগুলো পোস্ট হয়, তো দৈনিক 3 থেকে 4টা পোস্ট হয়, তো দেখা গেছে অনেক সিরিয়াল চলে যায় অনেক, ঠিক আছে, এগুলো খুঁজে পাওয়া একটু কষ্ট হয়। তো তোমরা এই ক্লাসগুলো ইউটিউব থেকে একদম ক্লিয়ার, ওইখানে শুধু ক্লাসগুলোই তো আপলোড করা হয়, তো ইউটিউব থেকে করতে পারবা। ইউটিউবে গিয়ে জাহিদুল ম্যাথ কেয়ার লিখে সার্চ করলে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ওখান থেকে প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো, একদম সুন্দর করে সাজানো আছে। তো সবাই 53 নম্বরে অ্যান্সার করো। আর আজকের অধ্যায় একটু বলি ভাইয়া, আজকের অধ্যায় মোট তোমাদের এখানে 5টা থেকে 7টা টাইপের এমসিকিউ আছে, সবগুলোই দেখিয়ে দেবো, ঠিক আছে? আর যেগুলো একই টাইপের এমসিকিউ বারবার আসে সেগুলো দুই একটা দেখাবো, তার বেশি কিন্তু দেখাবো না। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, কিন্তু নিয়মটা তোমাদের শিখিয়ে দেবো। ওকে, আচ্ছা তাহলে দেখো, প্রথমে যেটা করবো 53 নম্বর কি বলছে এটাই, এই ধারার অঙ্ক খুবই সহজ ভাইয়া। এটা ধারার, তোমাদের এখানে আমি কোনো শর্টকাট টেকনিক শিখাবো না আজকের ক্লাসে। দেখো আমি তোমাদের ডিটেলসে শিখাবো, কারণ তোমাদের যাতে কি, যাতে তোমাদের যে সৃজনশীল গুলো আছে সেগুলো যাতে করতে পারো। ওকে, আচ্ছা, জান্নাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো সবাই একটু লাইভ ক্লাসে শেয়ার করে দাও এবং কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর এই অধ্যায়ে তোমাদের আগে এমসিকিউ পারতে হলে তোমাদের একটু ধারণা দিই অধ্যায়টা সম্পর্কে। মোটামুটি এই যে সসীম ধারা মেন বই থেকে আর কি দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সূত্রগুলো আমাদের এখান থেকে দরকার। ওকে, আচ্ছা এই যে, তো দেখো এই যে সসীম ধারা এখানে, এই তোমাদের সাধারণ গণিত অধ্যায়টা, আর এই অধ্যায় কিন্তু তোমাদের ধারা দুইটা পার্ট। একটা কি বলো, একটা হচ্ছে সমান্তর দ্বারা, একটা গুণোত্তর দ্বারা, তাই তো? একটা কি সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তো সমান্তর দ্বারার ক্ষেত্রে যে সূত্রগুলো লাগবে আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যে সূত্রগুলো লাগবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মেন বই থেকে, তোমরা একটু দাগিয়ে রাখবা। ওকে, আর এগুলো আশা করি সবাই পারো, তবু একটু দেখাচ্ছি যারা বুঝতে পারতেছো না। তো দেখো সমান্তর ধারা কিভাবে বের করে, সমান্তর ধারা দেখো
এই যে সসীম ধারা তো দুইটা পারে, একটা সমান্তর দ্বারা একটা গুণাত্মক দ্বারা। তো সমান্তর দ্বারা নির্ণয় সূত্রটা হচ্ছে এইটা, এই যে এইখানে যেভাবে দেওয়া আছে তোমরা একটু দাগিয়ে রাখবা, এইভাবে তোমরা সমান্তর দ্বারা নির্ণয় করতে পারবা, বা এইভাবে আর কি বের করে। তো সমান্তর দ্বারা সাধারণ পদ তো এ দ্বারা প্রকাশ, দেখো সরি, সাধারণ পদ নির্ণয় কিভাবে করবা। ওকে, সাধারণ পদ বা এন তম পদ। তো দেখো, আর প্রথম পদকে সবসময় এ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, সেটা সাধারণ সমান্তর দ্বারার ক্ষেত্রে হইতে পারে, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হইতে পারে। দুইটা দ্বারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, আর সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর হবে, সমান্তর দ্বারার ক্ষেত্রে হবে সাধারণ অন্তর, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হবে সাধারণ অনুপাত। তো সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ, সরি দেখো, যেটা বলছিলাম, সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, এই যে, ঠিক আছে। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত, সেখানে হবে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হবে অনুপাত, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করবো। ওকে, তো দেখো সমান্তর দ্বারা সাধারণ পদ নির্ণয় সূত্র কি, এই যে দেখো এন তম পদ নির্ণয় সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, আচ্ছা আরেকটু যদি জুম করি আমি, তাহলে আর একটু ক্লিয়ার ভাবে দেখতে পাবো। ওকে, সমস্যা নেই। তাহলে যেটা বলছিলাম, বলো যে এই যে এন তম পদ সমান্তর দ্বারার ক্ষেত্রে এন তম পদ নির্ণয় সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই সূত্রটা থেকে তোমাদের অনেকগুলো এমসিকিউ আছে, ঠিক আছে, বিভিন্ন বোর্ডে আসছে, সেগুলো দেখাবো তোমাদের, সমস্যা নেই। তো এটা এন তম পদ নির্ণয় সূত্র গেল। ওকে, তো এর পরবর্তীতে যদি দেখায় সমান্তর দ্বারা এন সংখ্যক পদ যদি বলে, ভাই যদি বলে এন সংখ্যক পদ নির্ণয়ের সমষ্টি, কি বলে সমান্তর দ্বারা এন সংখ্যক পদ নির্ণয়ের সমষ্টি, তাহলে তোমরা এই যে শর্টকাটে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আর যদি বিস্তারিত সূত্র আছে একটা, এই যে একদম ডিটেইলস সূত্র, তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। তো এই সূত্রগুলো একটু দাগিয়ে রাখো, কাজে লাগবে তোমাদের, একদম মুখস্থ করে ফেলবা এগুলো। অবশ্যই এই সূত্রগুলো মনে না থাকলে তোমরা কখনোই সমান্তর ধারার ধারণাকে এমসিকিউ বলো, তারপর সৃজনশীল বলো, কোনোটাই পারবা না, সূত্রগুলো পারতে হবে আগে। তো দেখো এরপরে কি আছে, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। স্বাভাবিক সংখ্যা কি বলতো? আচ্ছা, 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। ওকে, তো দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় সূত্র কি, এই যে এইখানে দেখো এস এন ইজ ইকুয়াল টু কি এন ইনটু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, এই যে দাগিয়ে রাখবে একটু মেন বই থেকে। তো এটা গেল। তো এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, এর পরবর্তীতে কি, তো এখান থেকে আমাদের সমান্তর দ্বারা গেল, এরপরে চলে যাচ্ছে আমরা গুণোত্তর দ্বারায়। ওকে, এই যে, তো গুণোত্তর দ্বারা দেখো ভাইয়া, হ্যাঁ, এই যে দেখো, তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাবো, দেখো গুণোত্তর দ্বারা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র কোনটা, দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ। এইটা কিসের সূত্র বলতো? এইটা হচ্ছে, তোমরা যদি সূত্র দেখেই বলতে পারো যে ভাইয়া এইটা অমুক সূত্র, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পড়তে হবে। এখন তো শুধু পড়াশোনা ছাড়া তোমাদের কোনো গতি নাই, তাই না? একদম টেস্ট পরীক্ষা চলে আসছে, একদম সময় নেই, তাই প্রচুর পড়তে হবে এখন। ওকে, তো দেখো এস এন সমান সমান কি, এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এন সংখ্যক, এই যে যেহেতু এন আছে, তার মানে কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এইটা। তো একটু ধারণা দিয়ে যাই আর কি, মোটামুটি যাতে তোমরা বুঝতে পারো, এই সূত্রগুলোই আমরা অ্যাপ্লাই করবো আজকে এমসিকিউতে। তো দেখো এই যে ঘনের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের নির্ণয় সমষ্টি, ঘন, ঘন মানে কি কিউব। ওকে, আচ্ছা, আগেরটা ছিল কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ সমষ্টি, বর্গ মানে স্কোয়ার, তাই তো। তো দেখো এবার ঘনতে চলে যায়, দেখো ঘন নির্ণয় সূত্র হচ্ছে এইটা, এস এন ইকুয়াল টু এন এন ইনটু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। ওকে, তো এরপরে দেখো এখানে প্রয়োজনীয় সূত্র, এখানে 1 2 3 এই যে তিনটে সূত্র একবার দেওয়া আছে, ঠিক আছে, 100% লাগবে তোমাদের এই সূত্র তিনটে। ওকে, এই প্রথমটা কি, প্রথমটা 1 নম্বর সূত্র হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র। দ্বিতীয়টা কি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গর সমষ্টি নির্ণয় সূত্র। তৃতীয়টা কি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি নির্ণয় সূত্র। ওকে, সবাই ক্লিয়ার? এই হুবহু কিন্তু অনেক সময় এমসিকিউ তে আসে যে নিচের কোনটি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র, তাহলে এই যে এইটা প্রথমটা। ওকে, এই তিনটে সূত্র দিয়ে অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো আমরা আজকে সমাধান করব। তো এই যে দেখো, তো গুণোত্তর দ্বারা ক্ষেত্রে গুণোত্তর দ্বারাকে কি দ্বারা প্রকাশ করে, সাধারণ পদকে। দেখো আমাদের দেখাচ্ছি, তা গুণোত্তর দ্বারা কিভাবে থাকে আর কি, এই যে দেখো এইভাবে থাকে, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, ঠিক আছে, এইভাবে থাকে সিরিয়াল অনুযায়ী আর কি। তো দেখো একটু আমি আবার একটু জুম ইন করে দিচ্ছি। আচ্ছা, তো এর পরবর্তীতে দেখাচ্ছি, দেখো এই যে গুণোত্তর দ্বারা সাধারণ পদ, যেটা বলছিলাম ভাইয়া গুণোত্তর দ্বারা সাধারণ পদ। তো দেখো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। ওকে, আর এই যে এন তম পদ, তো সাধারণ পদ গেল। তো সাধারণ পদ বা এন তম পদ, দেখো এন তম পদ কিভাবে বের করবো, এন তম পদ বের করার সূত্র কিন্তু এইটা। দেখো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এন তম পদ বের করার সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু যদি তোমাদের সমান্তর দ্বারা বলতাম, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যেটা বলছো সমান্তর দ্বারার ক্ষেত্রে যদি বলছি, যে সমান্তর দ্বারার ক্ষেত্রে এন তম পদ নির্ণয় সূত্র কি বলতো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো। তো এইভাবে তোমরা সূত্রগুলো একটু দাগিয়ে রাখো ভাইয়া, কাজে লাগবে, এগুলো একদম মুখস্থ করে ফেলবে, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে।
এরপরে এবং সৃজনশীল লাগবে এই সূত্রগুলো। তো এরপরে কি করবো, এরপরে আমরা সরাসরি গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র চলে যাবো। দেখ গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু দুইটা ভাইয়া। কখন সূত্রগুলো কিন্তু এই যে কখন কোনটা অ্যাপ্লাই করব, যখন আর কি আর হচ্ছে সাধারণ কি অনুপাত, তাই তো, আর কে আমরা সাধারণ অনুপাত দ্বারা প্রকাশ করি। ওকে, তো দেখো যখন আর এর মান অনেক থেকে ছোট হবে, ওকে, সাধারণ অনুপাত যখন আর এর এই যে অনুপাতের মানটা যখন অনেক থেকে ছোট হবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তারপর যখন অনেক থেকে বড় হবে আর এর মান কিভাবে বের করে সেটা তো তোমরা অবশ্যই জানো, আর আমি শিখিয়ে দেবো, সমস্যা নেই। তো দেখো অনেক থেকে যখন আর এর মান বড় হবে, আর মানে কি সাধারণ অনুপাত, যখন অনেক থেকে বড় হবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো সূত্র দুটো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে লাগবে এবং এমসিকিউর ক্ষেত্রেও লাগবে। ওকে, তো এখানে এই পর্যন্ত। তো এরপর আমরা সরাসরি তাহলে এমসিকিউ চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো ভৌতিক সম্পর্কে মোটামুটি একদম কয়েকটা 5 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিলাম। এরপর আমরা সরাসরি কি করবো, এখন ম্যাথ অ্যাপ্লাই করবো। ওকে, আচ্ছা, কোথায় ছিলাম আমরা, এই যে এখানে দেখো ভাইয়া, কয় নাম্বার, 53, তাই তো, হ্যাঁ এই যে 53। সবাই একটু অ্যান্সার করো কাইন্ডলি। একটু অ্যান্সার করো। দেখো এইটা আমরা কিভাবে করবো ভাই, দেখো আমি তোমাদের শিখাই দিচ্ছি। প্রথমে কি আছে দেখো, এখানে ধারা দেওয়া আছে, তো দেখো ধারাটির প্রথম 8 পদের সমষ্টি কত। ওকে, তো আমরা কিভাবে করবো দেখো, তো প্রথমে আমরা কি করবো, এই যে ধারাটা দেওয়া আছে, ধারাটা তো আমরা এখানে কি করবো, প্রথম পদ কি এ ইজ ইকুয়াল টু কত 1। ওকে, তো এখন দেখো কি বলছে, অষ্টম পদের সমষ্টি কত। তো এইটা কোন ধরনের দ্বারা সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না। তো দেখো এখানে আমরা যদি বিয়োগ করি, দেখো 2 বিয়োগ 1 তার মানে কত, সাধারণ অন্তর যদি করি, দেখো 2 বিয়োগ 1 মানে কত 1, আবার 4 বিয়োগ 2 মানে কত 2, আবার 8 বিয়োগ 4 তো এটা হয় না। তো দেখি যদি ভাগ করি, দেখি অনুপাত, সাধারণ অনুপাত যদি বের করি, দেখি 2 বিয়োগ 1, সরি 2 ভাগ 1 তার মানে সমান সমান 2। ওকে, তারপর কি 4 ভাগ কত, 4 ভাগ 2, মানে এই দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তারপর তৃতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, আর যে পদটা বের করবে তার পূর্ববর্তী পদ দ্বারা তাকে ভাগ করতে হবে, তাহলে আমরা সাধারণ অনুপাতটা বের করতে পারবো। ওকে, তো দেখো তাহলে এখানে কত আসে, 2 আসে। তারপরে দেখো এই যে তারপর কি 4, এই যে 8 ভাগ, দেখি 8 ভাগ 4 তার মানে কত 4 দুগুণে, সরি হ্যাঁ 4 দুগুণে 8, তার মানে প্রতি ক্ষেত্রে 2 আসতে আছে। ঠিক আছে, যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 2 আসে পার্থক্য। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দেখো, তাহলে আমরা এটাকে কোন ধরনের দ্বারা বলতে পারি। দেখো এই ধারাটা তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি, বলতো ভাই এই ধারাটা কোন ধরনের দ্বারা, অবশ্যই কি এইটা আমরা কি করলাম, এখানে অনুপাত বের করলাম। ঠিক আছে, অন্তর না, অনুপাত বের করলাম, ভাগ করে তো অনুপাত বের করে, তাই না। তাহলে এইটা হচ্ছে আমাদের কি গুণোত্তর দ্বারা। ওকে, এটা কিন্তু আমাদের গুণোত্তর দ্বারা। তো এইভাবে তোমরা ধারায় চিনতে পারবা কিভাবে কোনটা সমান্তর দ্বারা কোনটা গুণোত্তর দ্বারা। ওকে, তো দেখো, তো গুণোত্তর দ্বারা যদি হয় তাহলে আমরা প্রথম পদকে প্রকাশ করবো এ দ্বারা, এবং কি সাধারণ অনুপাত এখানে হবে, তাহলে আর লিখবো। আর ইজ ইকুয়াল টু কত, দেখো 2 ভাগ 1, 2 ভাগ 1 মানে 2। ওকে, 2 ভাগ 1 মানে 2, তো গেল। তো বলছে কি প্রথম 8 পদের সমষ্টি, তো দেখো 8টি পদের সমষ্টি, তো n পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলতো। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাও ভাইয়া, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি। তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো দেখো যেটা বলছিলাম ভাইয়া, তো গুণোত্তর দ্বারা বলুক সমান, আর তোমাদের গুণোত্তর দ্বারা ক্ষেত্রে কিন্তু n তম পদ সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। কয়টা ভাইয়া, দুইটা। তো কোনটা, একটা যদি এই যে আর এর মান, এইখানে আর এর মান যদি একটা অনেক থেকে যদি বড় হয় তখন কোন সূত্র হইবে, আর একটা হচ্ছে আর এর মান যখন অন থেকে ছোট হইবে তখন কোন সূত্র হইবে। ঠিক আছে, সেটা সূত্র দুটো কিন্তু তোমাদের ইতিমধ্যে আমি দেখাইছি। ওকে, বই থেকে দেখিয়ে দিয়েছি। ওকে, তো এখন দেখো তাহলে এইখানে যেহেতু এই যে আর এর মান পাইছি 2, তার মানে কি অনেক থেকে বড়, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হইবে। তো এই অনের মান আর এর থেকে বড় কোন সূত্রটা আছে, দেখো ভাইয়া আর এর মান অনেক থেকে যখন বড় হবে তখন এই সূত্রটা হইবে, দেখো এস মানে সমষ্টি নির্ণয় সূত্র। 8 পদের সমষ্টি বলছে, প্রথম 8 পদের সমষ্টি নির্ণয় করতে। তো কি করবো আমরা, S8 দেবো, S8 ইজ ইকুয়াল টু, ওকে, কি দেবো, a ইন্টু আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইডেড বাই আর মাইনাস 1। ওকে, এই যে আমাদের সূত্রটা। ওকে, এই সূত্রটা এখানে লিখবো। এখন সরাসরি মানগুলো বসাই দেবো, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো দেখো এখন আমরা এখান থেকে মানটা বের করি, দেখি কত আসে। এর মান কত বসাই, এর মান 1, আর এখানে আর এর মান কত পাইছি, আর এর মান পাইছি 2, তার মানে 2 দিয়ে দিলাম। ওকে, আর এখানে কিন্তু আর এর উপরে পাওয়ার 8 আছে, তো এখানে দিয়ে দিলাম 8, আর এখানে কিন্তু গুণ অবস্থায় আছে। ওকে, আর এখানে কি আছে -1। ওকে, আর নিচে আছে কি আর এর মান পাইলাম কত 2,
-1। ওকে, তো দেখো এখন আমরা সমাধান করি। দেখি 2^8, দেখো 2^8 এর মান কত? 2 কে যদি আমরা 8 বার গুণ করি, দেখো ভাইয়া 2^8, হ্যাঁ 256, তাই তো? তো দেখো 256 আর এখানে -1 দিয়ে দেবো, আর 256 কে 1 দ্বারা গুণ করলে তো 256 হবে, তাই না? তো এটা গেল। তো 2 থেকে যদি 1 বিয়োগ করি তো 1 থাকে, তো এই 1 নিচে লেখলেও হয়, না লাগলেও হয়, ঠিক আছে, এখানে কোনো এখানে ভ্যালু নাই। তো দেখো তাহলে 255 আসবে, ঠিক আছে, 256 থেকে 1 বিয়োগ করলে 255। তো অপশন দেখি 255 কোথাও আছে, দেখি ভাইয়া। এই যে ভাইয়া দেখো 53 নাম্বারটা, এই যে দেখো 255 করেছে, এই যে ক নাম্বারটা। তো দেখি সঠিক অ্যান্সার কে কে দিয়েছে, আমি যদি একটু কমেন্ট বক্সে চেক করি। হ্যাঁ, তোমরা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই অ্যান্সার গুলো বলে যাবা। আর তোমরা যারা, ভাই দেখো, সরি, তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো না, তো একটু ক্লাসটা শেয়ার করে দাও, ওকে। আচ্ছা, এরপরে বলো ভাইয়া, এই ধরনের টাইপের এমসিকিউ আসলে তোমরা পারবে না, এবার তোমরা একটা করবা, আমি তোমাদের একটা করতে দেবো, ওকে। তো বলছে কি প্রথম 8 পদের সমষ্টি, তো এটা গেল। আচ্ছা, তো এই ধারাটা গেল। তো এরপরে তোমরা এইটা করবা, দেখে এইটা কে কে পারে। হ্যাঁ, 51 নাম্বারটা তোমাদের দিতে আছি ভাইয়া, দেখো 51 নাম্বারটা, এই যে এইটা তোমরা করবা এবারে। এই যে দেখো, এই যে 51 নাম্বারটা, 51 নাম্বারটা একটু করো সবাই। আচ্ছা, জুম করে দিয়েছি। ওকে, হ্যাঁ সবাই একটু 51 নাম্বারটা সমাধান দাও ভাইয়া, সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এইটা কিন্তু একই টাইপের ম্যাথ, তো টাইপ 1 কিন্তু অলরেডি ক্লিয়ার, ওকে। টাইপ 1 কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের দেখানো, ওকে। সবাই একটু সঠিক আছে দাও, এখানে কি বলছে? এখানে ধারা দাও আছে, বলছে ধারা প্রথম 61 পদের সমষ্টি নির্ণয় করো। তো প্রথম এটা এখান থেকে আমরা কি কি বের করবো সেগুলো বের করো, কি কি এ লাগবে, আর এটা ডি বের করবে এখান থেকে, নাম আমরা এখান থেকে আর বের করবো, সেইটা বের করো, তাহলে তো করতে পারবা। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো দেখো এটা একটু করিয়ে দেওয়া লাগবে তোমাদের, ভাই বলো তো, এটা সহজ না? তো দেখো আমি যদি একটু দেখাই, এখানে কি প্রথম প্রথম এ সমান সমান -5, তাই তো এটা লিখলাম। তো তোমাদের নিয়মটা দেখাচ্ছি ভাই, এইগুলো কিভাবে করবা। আর এখানে থেকে দেখো ধারাটা কোন ধরনের ধারা, আমাদের তো আগে সেটা দেখতে হবে, তাই না? তো দেখো অনেক সময় প্রশ্ন বলে দিবে এটা কোন ধরনের ধারা, যদি না বলে দেয় তাহলে বের করবা। তো দেখো 5, আমরা যদি বিয়োগ করি মানে অন্তরটা বের করি, 5 বিয়োগ তার পূর্ববর্তী পদ, মানে কি -5, তো এখানে -5 দিলাম, তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তো 5 আর 5 10 চলে আসে, ওকে। তো পরেরটার ক্ষেত্রে যদি বের করি, এই -5 এর ক্ষেত্রে -5, তারপর মাইনাস, এখানে কি আছে +5, তাই তো? +5, এখানে কি আছে -10 আসে, ওকে, যোগ করলে। তো দেখো এখানে +10 -10, এবার যদি আমরা এটা অন্তর গেল, তো এবার যদি আমরা অনুপাতে নেই, দেখো অনুপাত করলে কি আসে দেখি। অনুপাতের ক্ষেত্রে দেখি কি 5 ভাগ, দেখো ভাইয়া, এই যে দেখো 5 ভাগ, এরপরে যদি আমরা -5 নেই তাহলে দেখো কত আসে, আসে কি -1 আসে, ওকে। এর পরবর্তী দেখো -5 ভাগ, দেখো এখানে যদি করি -5, এই যে দেখো -5, আচ্ছা, -5/5, ওকে। তো এখানে দেখো -1। তো দেখো এইভাবে যদি আমরা করি তাহলে প্রতি ক্ষেত্রে -1 আসবে, ঠিক আছে, মানে কি অনুপাত, সাধারণ অনুপাত, ওকে। আর প্রথম কি করলাম, সাধারণ অন্তর, সাধারণ অন্তর করলে কিন্তু ভিন্ন আসে। তো সাধারণ অনুপাত করলে কিন্তু প্রতি ক্ষেত্রে -1 আসবে। তার মানে কি এটা একটা সমানের দ্বারা না গুণোত্তর দ্বারা, বলো তো ভাই, এই যে দ্বারাটা, এইটা একটা গুণোত্তর দ্বারা, ওকে। এইভাবে তোমরা বের করতে পারবে না ভাই যে কোন ধরনের দ্বারা এটা। আচ্ছা গেল তাহলে। তো এটা যদি গুণোত্তর দ্বারা হয় তো সাধারণ সরি, প্রথম পার্ট পেয়ে গেলাম, এবার আমরা সাধারণ অনুপাত বের করবো। তো সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো দেখো আর কষ্ট কত, দেখো এই পদটা ভাগ তার পূর্ববর্তী পদ, তাই তো? তো দেখো এখানে আমরা যে কোনো একটা পদ নিলাম, তাহলে এখানে 5 নিলাম উপরে, আর দেখো আর নিচে কি আছে, নিচে নেবো কি তার পূর্ববর্তী পদ চিহ্ন সহ আর কি। তো এখানে -5 দেবো, তাহলে দেখো কত আসবে, -1 আসবে কিন্তু, ওকে।
তাহলে এখানে আর এর মানও পেয়ে গেলাম। তো এখন দেখো, এখন এখানে সমষ্টি বের করতে বলছে। তো সমষ্টি নির্ণয়ের কিন্তু সূত্র দুইটা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। দেখো কোনটা, যখন আর যখন অনেক থেকে বড় হবে তখন কোন সূত্র অ্যাপ্লাই হবে, আর আর যখন অনেক থেকে ছোট হবে তখন কোন সূত্র অ্যাপ্লাই হবে। আর সূত্র দুটো কিন্তু তোমাদের দেখাইছি ইতিমধ্যে। দেখো তোমার যদি আবার একটু দেখাই তাহলে ভাই বুঝতে পারবা। এই যে দেখাও, একটু দেখিয়ে দিছি তোমাদের, আবার আবার একটু দেখাচ্ছি সূত্র দুইটা। এই যে দেখো ভাই, এই যে সূত্র দুইটা দেখতে পাচ্ছ। এই যে কোন, এই যে আর এর মান যখন ছোট, ওয়ানের থেকে ছোট, আর কি সাধারণ অনুপাত, ওকে। তো ওয়ানের থেকে যখন ছোট তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর আর এর মান যখন অনেক থেকে বড়, মানে আর মানে কি সাধারণ অনুপাত, যখন অনেক অনেক থেকে বড় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এইখানে আমাদের যেহেতু মাইনাস অন আছে, তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তার কি লাগবো, এস এন ইজ ইকুয়াল টু কি লাগবো, এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এই সূত্রটা হুবহু এখানে লাগবে, ওকে। তো আমরা একটু সূত্রটা হুবহু লিখে এখানে কি লাগবো, এস এন, তাই তো। এস এন ইজ ইকুয়াল টু কি লাগবো, যেহেতু মাইনাস ওয়ান আসছে, তাই না, এটা তো অনেক থেকে ছোট, তাই না। এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, তাই তো, ডিভাইডেড বাই কি ওয়ান মাইনাস আর। এই যে সূত্রটা আমরা বসাই দিলাম। এবারে মানগুলো বসাইলে আমাদের কি হয়ে যাবে ম্যাথটা। আচ্ছা, 51তে তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। আর যারা করতে পারতেছো না, একটু আমার ক্লাসটা ফলো করো, তাহলে বুঝতে পারবা। তো এর মান কত পেয়েছি ভাই বলো তো, -5। তো এখানে -5 বসাই দিলাম। তো ইনটু, তো 1 মাইনাস, এখন আর এর মান কত পাইছি, -1। এই যে -1। তো এখানে আবার কি, এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাই না। এই যে -1, আর এখানে কি আছে, এইটার উপর পাওয়ার কত দেবো, n। এখানে আমাদের পৌঁছল কত, 100টি পদ, তাই না। তাহলে n এর মান 100 দেবো এখানে, এখন n এর মান দেবো 100, ওকে। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, আর এর নিচে কি দেখবো, 1 মাইনাস, দেখো 1 মাইনাস আর এর মান কত পাইছি, -1। তো এখানে -1 বসাই দিলাম, ওকে। তো এখন সমাধান করি। তো দেখো এখানে সমাধানটা করলে কি আসে, আমরা এখানে একটু বাম সাইডে সমাধানটা করি। তো দেখো এইখানে কি ছিল, -5, আর এখানে কি ছিল, দেখো -1 মাইনাস। এখন দেখো এই যে পাওয়ার কি আছে, দেখো সবসময় আমরা যদি ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সবসময় পাওয়ারে তাকাবো, পাওয়ার দিকে তাকাবো। যদি জোর থাকে তাহলে মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস চিহ্ন হয়ে যাবে। আর যদি বিজোড় থাকে তাহলে এখানে মাইনাস চিহ্নটা মাইনাস চিহ্নই রাখবো। তো দেখো এখানে যেহেতু 100 মানে জোর, তাই না, তাহলে এখানে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। তার মানে কি হবে, আর এককে যদি একের পর 100 মানে কি, একে 100 বার গুণ, তার মানে ওই একই অ্যান্সার আসবে আর কি। তাহলে এখানে যেহেতু জোর আছে তাহলে প্লাস হইবে, তার মানে কি +1 লিখতে পারি এখানে। এখানে লাগবে কি +1, ওকে। এই যে 1 দিয়ে দিলাম। তো এই যে ব্র্যাকেটও দিয়ে দিলাম। তো এখন নিচে কি আছে 1, আর এখানে কি আছে মাইনাস মাইনাসে +1, ওকে। তাহলে দেখো কত আসে, -5 ইন্টু, তো দেখো এইখানে কত আসে। আচ্ছা, আমাদের ম্যাথ কি ঠিকঠাক আছে তো? আচ্ছা, ওকে। তাহলে দেখি এইখানে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এইখানে কত আসে দেখো, +1 আর -1। দেখো এই যে +1 -1 সরি, +1, এই যে +1 -1 বাদ যায় এখান থেকে, তাহলে থাকবে কি 0, আর নিচে থাকবে 2। তো এখন দেখো কোনো কিছুকে যদি 0 দ্বারা গুণ করি তাহলে কি হবে বলতো, কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যায়, আর 0 দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করি তাহলে কি আসবে, 0ই আসবে, ওকে। তাহলে বুঝতে পারতেছো ভাইয়া, কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0 আসে, আবার 0 দ্বারা কোনো কিছু ভাগ করলে আবার 0 আসে, তাই না। তাহলে 0 চলে আসে। তাহলে বলো তো এটা আমাদের অ্যান্সার কি 0 আছে দেখি। এই যে আচ্ছা, আমরা কোনটাই ছিলাম, এই যে এই যে 51 নম্বরে ধারা প্রথম 100টি পদের সমষ্টি কত বলতো, এই যে 0, ক নাম্বার, ওকে। তাহলে ক নাম্বার সঠিক অ্যান্সার। সবাই ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, এই যে, আচ্ছা, অনেকেই ভাই ভুল করতেছো কেন। এই যে দেখো একান্ন, তো এই যে ক অ্যান্সার, এই যে ক অ্যান্সার 0, আমি তো তোমাদের বের করেই দিয়েছি, তোমার ভুল অ্যান্সার করতেছো কেন, বুঝতে পারতেছো না। এই কারণে কি করতে হবে, আতান্দাজে তো ভাই অ্যান্সার দিলে হবে না, এটা চাপা মারি দিলে তো আর হইলো না, তাই না। আচ্ছা দেখি, আমরা একটু কমেন্ট চেক করি, দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে এবং কে কে ভুল অ্যান্সার দিয়েছে। আচ্ছা, এখানে তো ক, জান্নাত ইসলাম ক ঠিক আছে, সঠিক অ্যান্সার। আচ্ছা, আর আর সমস্যা পরপদ ডিভাইড বাই পূর্ববর্তী পদ, হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারো। পূর্ববর্তী পদ, ঠিক আছে, তুমি যে পদটা নাও তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করে দিবা। আর আর কে কি দ্বারা প্রকাশ করে, সরি, আর কে কি বলে, আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, তাই না। আচ্ছা, তাহলে সেটা গেল। তো একান্নতে খ, এই যে সুমাইয়া আলম, আর সুমাইয়া আলম একান্নতে খ হবে না ভাইয়া, ক হবে। তোমার দেখো অপশন, তুমি যে তোমার ক্যালকুলেশনে মেবি ভুল হয়েছে, একটু চেক করে বুঝতে পারবা। আহ, তারপরে এই যে অজয়নাথ, একান্নতে ক, ঠিক আছে ভাইয়া। তো এরপর আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি ভাইয়া। দেখো সবাই একটু ভালো করে লক্ষ্য করো। তো এই এই যে তোমাদের যদি বলে কোন সংখ্যার এম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র,
মানে কোন সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারলে তোমরা বের করতে পারবে না, জাস্ট যেতে এই মাত্র যেভাবে শিখলাম এইভাবে করলে সমাধান করে 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 ফেলতে পারবা। ওকে, তো এরপর আমরা 51 করব। দেখো ভাই 51 তে কি আছে, 51 সরি 50 মানে 50 নাম্বার। দেখো 50, দেখো 50 নাম্বারে কি আছে, দেখো 50 এর সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। দেখো এইখানে কি আছে, এইখানে একটা ধারা দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, তো এইখানে ধারা দেওয়া আছে, বলছে ধারাটির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি কত। বুঝতে পারতেছো ভাই, এখানে কি বলছে, প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তো এটা দেখেই বুঝতে পারলাম যে এটা আমরা এখন আগের ধারার মতো তার একটা গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারা প্রথম পদ এ, আর এখানে কি সাধারণ অনুপাত। দেখো সাধারণ অনুপাত কি আসে এটা থেকে বের করো ভাই, সবাই সবাই বের করো। সাধারণ অনুপাত কি আসে দেখি, সাধারণ অনুপাত আর আর ইজুক আসে, দেখি কত আসে, পরপদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, তাই তো, সরি পরপদ ভাগ তার পূর্ববর্তী পদ। তো -1 ডিভাইড বাই 1, তার মানে কত, -1ই আসলো। ওকে, তো এখানে আর মান পাইলে -1। ওকে, তো কি বলছে, প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। যাই হোক যেটাই বলি সমস্যা নাই, তো আমরা কি করবো, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটা লিখবো এখানে। তো এখানে যেহেতু -1 আসছে, তাহলে ইতিমধ্যে আমরা আগেরটা যে যে সূত্র করছি এইটা সেম একই সূত্র পড়বে, যেহেতু এখানে আর এর মান অনেক থেকে ছোট, যেহেতু নেগেটিভ আসছে, তাই না। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন কিভাবে করব, আমরা তাহলে সরাসরি সূত্র অ্যাপ্লাই করি। ওকে, দেখি সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে তো হয়ে যাবে। তো এখানে কি বলছিল, 2n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, তাই না। আচ্ছা, তাও দেখো আমরা এই যে এখানে 2n সংখ্যক, ওকে, তো n এর জায়গায় কি বসাবো, 2n বসাই দেবো। আচ্ছা 50-এ ক ক ক, হ্যাঁ এই তো তোমরা তো সঠিক অ্যান্সার দিতেছো ভাইয়া। এটা কি করিয়ে দেওয়া লাগবে, এটা সহজ ম্যাথ না ভাইয়া, পারবা না। আচ্ছা আমাদের সাথে জেসিকা জেসি, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, তো দেখো তো এটা কি বলছে আমাদের, আহ, ধারাটি প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা বলো দেখি এইখানে কে কে এইখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, দেখি কে কে বলতে পারো। এইটার ক্ষেত্রে কোন কোন সূত্র অ্যাপ্লাই করবো, আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এইটার ক্ষেত্রে। আচ্ছা আমি না পারলে বলে দেবো, সমস্যা নাই। আচ্ছা দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আচ্ছা ভাই তোমরা যারা ইতিমধ্যে আমাদের ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছে, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ফলো দিয়ে রাখবে, এবং সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। তো এটা তো ভাই ইজি, এটা তো আচ্ছা যে বসো ভাইয়া। আচ্ছা
জানি না। আচ্ছা ওইটা আচ্ছা করে দেন ভাই। আচ্ছা দেখো এটা তো খুবই সহজ ভাইয়া, তোমরা বুঝতে পারতেছো? মানে আগের ম্যাথ গুলো যেভাবে করছি জাস্ট তোমরা সূত্রে অ্যাপ্লাই করবা। ওই যে আহ, বুঝতে পারো না আমরা কোথায় ছিলাম? আচ্ছা দেখি। আচ্ছা আমরা আবার প্রথম থেকে দেখি এখানে। প্রথম থেকে দেখো ভাইয়া, এইখানে কি ছিল ধারাটাই তো এই তো। তো এখান থেকে আমরা প্রথম পদ কি পাইলাম, এ ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে। আর এখান থেকে সাধারণ অনুপাত কত পাইছিলাম, আর ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান পাইছিলাম, তাই না? তো এই মাইনাস ওয়ান লিখলাম। তো এখন কি করবো, এখানে বলছে প্রথম টু এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বসে। তো এখানে টু এন মানে কি, এখানে এই যে টু এন সংখ্যক, এইখানে টু এন সংখ্যকের জায়গায় তোমাদের কোনো স্বাভাবিক সংখ্যা থাকতে পারতো। যেমন সব 7তম পদের সমষ্টি নির্ণয় করো, বা 15তম পদের সমষ্টি, 15 সংখ্যক পদের সমষ্টি, 20তম পদের সমষ্টি, এইভাবে বলতো। ঠিক আছে, যেটা বলতো সমস্যা নেই, আমাদের সূত্র কিন্তু একটাই। সূত্র কিন্তু ভাই একটাই, তো সেই সূত্রটা অ্যাপ্লাই করি। যেহেতু মাইনাস অন আছে, তাই না? এটা তো অন থেকে ছোট, তাই না? যেহেতু মাইনাস ওয়ান, এটা তো অনেক থেকে ছোট, তো আমরা এইটা মানটা বসাই। তো এখন দেখো কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, এস কি লিখবো, টু এন। এখানে যেহেতু টু এন বলছো, তো আমরা এখানে এস টু এন লিখবো। ইজুকাল দেখো এখানে আগে যে সূত্রটা ছিল, আগে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছিলাম বলো তো? এই যে এই সূত্রটা। এখানে কত ছিল, এই যে আর এর মান কত, মাইনাস ওয়ান, তাই না? এই যে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এই যে এই সূত্রটা আমরা এখানে লিখবো। এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু দেখো এন এর জায়গায় কি বসাবো, এই এন এর জায়গায় কিন্তু আমরা টু এন বসাবো, যেহেতু এখানে টু এন বসে, তাই না? এখানে এন এর জায়গায় এই টু এন দিয়ে দিলাম। ওকে। আর নিচে কি বসাবো, আর নিচে ছিল কি দেখি সূত্রটায়, নিচে ওয়ান মাইনাস আর, তাই না? হ্যাঁ, ওয়ান মাইনাস আর, তো ওয়ান মাইনাস আর। তো এখন মানগুলো বসাই, মানগুলো বসালেই তো আমরা পেয়ে যাবো, পারবো এটা। হ্যাঁ হ্যাঁ, সেইটাই আর কি। তো এই যে দেখো তাহলে এখানে এন এর মানটা বসাই। এর মান কত, ওয়ান ইন্টু এখানে ওয়ান মাইনাস আর এর মান কত, মাইনাস ওয়ান। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো অবশ্যই, তো এখানে মাইনাস ওয়ান দেবা, আর পাওয়ার দেবা কি টু এন। ওকে। যেহেতু এখানে টু এন সংখ্যক পদ বসে, এখানে যদি বিশ বলতো আমরা পাওয়ারে বিশ লিখলাম, লিখতাম আর কি। ঠিক আছে। তো ওয়ান মাইনাস এখানে আর এর মান কত, মাইনাস ওয়ান। ওকে। ওকে। তো এখন সমাধান করি। তো দেখো এটা একটু সলভ করলেই তো হয়ে যায়। দেখো এখন এইখানে আমরা যদি অন বসাই, দেখো এইখানে যদি আমরা অন বসাই, এন এর জায়গায় যদি অন বসাই, দেখো এন এর জায়গায় যদি অন বসাই, তাহলে এখানে টু দ্বারা অনকে গুণ করলে কত আসে, ওয়ান টু আসে আর কি। ঠিক আছে। আর মাইনাস ওয়ান, এখানে দেখো মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান এর পাওয়ার টু। ওকে, মাইনাস ওয়ান এর পাওয়ার কি টু, মানে জোড় সংখ্যা, তাই না? তো এখানে এই অন এখানে লিখলাম, তারপরে কি এই যে ব্র্যাকেট দিলাম অন মাইনাস, এখন দেখো এই মাইনাসটা দিয়ে দিলাম। এখন মাইনাস ওয়ান এর পাওয়ার টু, মনে করো মাইনাস ওয়ান এর পাওয়ার টু আছে। ওকে। তো টু মানে জোড়, তার মানে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে শুধু ওয়ান লাগবো। ওকে। আর যদি এখানে বিজোড় থাকতো, তাহলে এখানে কি মাইনাস ওয়ান লাগতাম। ওকে। আর নিচে কি থাকে, ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ান। ওকে। তো দেখো এখন এই যে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ, তার মানে কি থাকে, কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি বাদ দিই থাকবে কি জিরো, তাই না? তো অনকে যদি আমরা জিরো দ্বারা গুণ করি, তাহলে কি আসবে, জিরো। আর ডিভাইড বাই টু, তো সেটা তো আগের মতোই হয়ে গেল, তাই না? এই যে আগের মতো হয়ে গেল, জিরো আসলো। তো এই যে এইটার আনসার কি হবে, ক নাম্বারটা। দেখি সঠিক আনসার কে কে দিয়েছে। আচ্ছা। তো তাহলে এরপর আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই। সবাই কি ক্লিয়ার ভাইয়া? এইভাবে আসতে পারবে না, এটা কিন্তু একই টাইপের ম্যাচ ছিল, মাত্র একটা টাইপ করলাম এতক্ষণ বসে আমরা, দেখছো? মাত্র একটা টাইপ। তো এইখানে যে কোনো কিছু, এইখানে কোনো সংখ্যা থাকতে পারতো, যে আগের গুলো যেমন 61 পদ, তারপরে কি এখানে 8টি পদ থাকতে পারতো, তারপরে কি থাকতে পারতো আরো, আর এইভাবে থাকতেই পারতো 5টি পদ, 10টি পদ। তো এইভাবে সূত্র কিন্তু একই। ঠিক আছে, ওই সূত্র অ্যাপ্লাই করার নিয়ম একই, তোমরা জাস্ট এইভাবে সমাধান করবা। তো টাইপ এক তাহলে আমাদের কমপ্লিট। ওকে, টাইপ এক থেকে আর দেখাবো না। এরপর আমরা টাইপ টু তে চলে যাব। ওকে। আচ্ছা। তো দেখো এবারে আমরা টাইপ সরাসরি টু তে চলে যাবো। দেখো এই যে এগুলো কিন্তু এই যে সমষ্টি এনতম পদ নির্ণয়, ঠিক আছে? আমার এনতম পদের সমষ্টি নির্ণয়, তো এই এনতম পদের সমষ্টি নির্ণয় যদি আসতে পারবা না, সবাই কি ক্লিয়ার? মানে ওই একটা লাইন নিয়ম থেকে সবগুলো পারবা। তো টাইপ এবারে আমরা টু তে চলে যাব। টু তে কি আছে দেখো, এখানে একটা ধারা দেওয়া আছে ভাইয়া, যদি তোমাদের একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি। এই যে 39-এ দেখো একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটির দশম পদ কত, মানে ধারাটির দশম পদ বের করতে বলছে। তো এইখানে দশম পদটা তো সেটা তো জানি না, দশম পদটা কোন, দশম পদের মান কি সেটা তো আমরা জানি না, তাই না? তো এই দশম পদটাকে আমরা এনতম পদ হিসেবে কল্পনা করব। তো আমরা জানি কি এনতম পদ নির্ণয় সূত্র কি, এখানে বলছে দশম পদ নির্ণয় করতে বসে। তো আমরা জানি এনতম পদ নির্ণয় সূত্র কি বলতো, এইটা আগে বুঝতে হবে যে কোন ধরনের দ্বারা। তো এইভাবে যদি প্লাস মাইনাস আকারে যদি একই সংখ্যা বারবার থাকে,
প্লাস মাইনাস আকারে যদি একই সংখ্যা বারবার থাকে তাহলে আমরা মনে মনে ধরে নেব এটা গুণোত্তর দ্বারা। ওকে, তো এটা যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে বলো তো এটা প্রথম পদ কি? প্রথম পদ এ সমান সমান কত ভাই বলো? এ সমান সমান কত? 3। আর সাধারণ অনুপাত আর সমান সমান কত বলো তো? আর সমান সমান হচ্ছে পরবর্তী পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, তাই তো? মানে সরি, ভাগ আর কি। তো দেখো এখানে পরবর্তী পদ কত আছে? এটা আছে -3 ভাগ তার পূর্ববর্তী পদ কত? 3, তাই তো? তো এটা -1 আসে। ওকে, -1 আসলো। তাহলে দেখো, তো n তম পদ নির্ণয়ের সূত্র কি? গুণোত্তর দ্বারা। ক্ষেত্রে আমি তোমাদের দেখাই, এটা কিন্তু ইতিমধ্যে তোমাদের ক্লাসের শুরুতে মেন বই থেকে দেখাইছি, ঠিক আছে? তো গুণোত্তর দ্বারা ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো n তম পদ, আমি একটু লিখি n তম পদ। ওকে, তো n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n-1। ওকে, এইটা হচ্ছে তোমাদের সূত্র। তো এখন মানটা বসাও। যেহেতু আমরা এখানে বসে দশম পদ, তো আমরা এখানে n এর জায়গায় 10 লাগবো, তো দশম পদ। ওকে, দশম পদ এর মান বসাও 3 ইন্টু আর এর মান বসাও কত? -1 ইন্টু, এখন এই আর এখানে কিন্তু এর উপরে পাওয়ার না, পাওয়ারটা কিন্তু আর এর উপরে। তো আর এর এখানে মানটা বসাই, এখন পাওয়ারটা বসাই। এন কত বসে? প্রশ্ন বসে 10তম পদ, তো এন এর জায়গায় 10 বসাবো, 10 আর এখানে -1 কিন্তু আছে, -1 দিতে হইবে আমাদের। ওকে, তো এরপরে দেখো এখন গুণ করি, যা সমাধান করি। 3 ইন্টু, এখন দেখো -1 টু দি পাওয়ার, দেখো 10 থেকে 1 বিয়োগ করলে থাকবে 9, তাই না? তো এখন দেখো এই যে 3 ইন্টু, এখন দেখো, এখন ভালো করে লক্ষ্য করো ভাই, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস আছে, কিন্তু আমরা সবসময় যদি মাইনাস থাকে পাওয়ারের দিকে তাকাবো। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস চিহ্নটা হবে, আর যদি পাওয়ার জোড় হয় তাহলে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে যেহেতু বিজোড় আছে তার মানে এখানে -1 আসবে। ওকে, -1, এখানে অন কেন? মাইনাস তো আসবে, মাইনাসটা দিলাম, কিন্তু অন আসলে কেন? অনকে যদি আমরা 9 বার গুণ করি অনই আসবে। ওকে, তো এবার দেখো, এখন কি 3 অক্ষে 3, তার মানে কি -3। তো দেখি অপশনে -3 কি আছে? এই যে খ নাম্বার অপশনে -3। দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, শান্ত সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আমার নেট খুব স্লো। আচ্ছা ভাইয়া, কিচ্ছু করার নাই, পরবর্তীতে ক্লাসটা করবা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে 4 থেকে 5 থেকে 6টা টাইপ করাবো, বা 7টা টাইপই আছে মূলত এখানে, মোট টাইপ আর কি। তো এইগুলো রেকর্ড থাকবে, পরবর্তীতে দেখে নিবে, আর এর ভিতর থেকে ইনশাআল্লাহ পরীক্ষা আসবে। আচ্ছা, তারপর সুমাইয়া খবর আছে, জান্নাত ইসলাম খবর আছে। আচ্ছা, আর সিফাত খবর আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই। ওকে, তো টাইপ 2 তাহলে আমাদের কমপ্লিট ভাইয়া। তো টাইপ 2 থেকে তোমাদের এখন প্রশ্ন দেব, তোমরা সমাধান করবা জাস্ট। ওকে, আচ্ছা, তো দেখো টাইপ 2 তে যাওয়ার আগে, আচ্ছা আগে হ্যাঁ তোমাদের এইটি দেখাই আগে। তো 10তম পদ, তো n তম পদ কিভাবে নির্ণয় করবা সেটা তোমাদের দেখাচ্ছি। তো টাইপ 2 থেকে তোমাদের আরো প্রশ্ন দিই, তোমরা এগুলো একটু সমাধান করো। ওকে, দেখি খুঁজে পাই কিনা কোথাও। আচ্ছা, n তম পদ নির্ণয় করতে পারছো, তাই না? আচ্ছা, এটা তোমাদের গুণোত্তর দ্বারা একটা পাই না, সমান্তর দ্বারা একটা পাই। ওকে, সমস্যা নাই, দেখি পাই কিনা। আচ্ছা, আচ্ছা, আমরা আমরা একটা পেয়েছি, এইটা সবাই করো। কুমিল্লা বোর্ড 2019 সালে আছে ভাইয়া, এইটা সবাই করবে, এটা আমি করিয়ে দিব না। কারণ এই টাইপ 2 এর নিয়মে তোমরা এইটা করবা। 36 নাম্বারটা একটু করো, টাইপ 2 এর নিয়মে, এই যে 36 নাম্বারটা। হ্যাঁ, টাইপ 2 এর নিয়মে 36 নাম্বারটা করো, এটা কিন্তু বোর্ডে আছে, কুমিল্লা বোর্ড। এটা সবাই আনসার করো, দেখি। তোমরা যদি টাইপ 2 বুঝে থাকো তাহলে টাইপ এই 2 থেকে 36 নাম্বারটা পারবে, এটা একই টাইপের ম্যাথ। ওকে, আচ্ছা, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, দেখি। বুঝতে পারলে অবশ্যই এটা অ্যান্সার করতে পারবো, টাইপ 2 যদি বুঝতে পারো। এইখানে কি বলছে এটা কিন্তু দেখেই বোঝা যায়, এটা একটা গুণোত্তর দ্বারা। ওকে, তো দেখো বলছে দ্বারাটি অষ্টম পদ, মানে কি? ওই যে আগেরটা ছিল কততম পদ? আগেরটা ছিল আমাদের 10তম পদ, এইটা বলছে অষ্টম পদ নির্ণয় করতে। তো এর জায়গায় আমরা 8 বসাই দেবো। ঠিক আছে, সূত্র কিন্তু একই, গুণোত্তর দ্বারা সূত্র কি? ar টু দি পাওয়ার n-1। তো এখান থেকে এর মান কত আছে? 1/√3। আর এখান থেকে আর এর মানটা বের করবো। সাধারণত পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তার মানে কি -1 দ্বারা যদি 1/√3 কে ভাগ করি, তো এখানে ভাগ চিহ্ন আছে, যদি গুণ দিয়ে উল্টাই দিই তাহলে কত আসবে? এইখানে সমাধান করা আছে, তোমাদের একটু আমি দেখাই দিই। ঠিক আছে, এটা জাস্ট দেখাই দেবো, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা। তো দেখো এই যে এখানে করে দেওয়া আছে, এই যে এর মান 1/√3, আর এর মান -1 দ্বারা 1/√3 কে ভাগ করছে, তো এটাকে যদি গুণ দিয়ে উল্টে দিই -√3 আসবে। ওকে,
তো এর মান পাইলাম আর এর মান পাইলাম, এখন জাস্ট সরাসরি সূত্র অ্যাপ্লাই করবো। এই যে সরাসরি সূত্র অ্যাপ্লাই করছে এখানে। সূত্রটা কি, আমি তোমাদের সূত্রটা লিখে দিই। এখানে সূত্রটা হয়েছে অষ্টম পদ নির্ণয়ের সূত্র। দেখো এ আর টু দি পাওয়ার, এ আর টু দি পাওয়ার কি এন মাইনাস ওয়ান। তো এখন এর মানটা কি, এই এর মানটা এখানে বসাবা, আর এর মানটা বসাবা, আর এন এর জায়গায় বসাবা কি 8। ঠিক আছে, তো 8 বিয়োগ 7, সরি 8 বিয়োগ 1 তার মানে 7, এ আর টু দি পাওয়ার। এই যে এখানে দেখবা, এই যে এখানে সরাসরি এখানে 7 আছে, তো এখানে একটু সমাধান করলে -27 এইটি অ্যান্সার হবে। দেখি কে কে সঠিক অ্যান্সার করেছো। যেহেতু একই টেবিল ম্যাচ, সেইখানে আমি করিয়ে দেইনি। ওকে, তোমরা করতে পারবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে তোমরা অনেকেই অ্যান্সার করছো বি হবে। ওকে ঠিক আছে, তাহলে তো আশা করি টাইপ টু ক্লিয়ার। তারপর আমরা পরবর্তী টাইপে চলে যাই। ওকে, তো দেখো এখানে থেকে ধারণাটা এমসিকিউ আছে, এটা শিখে রাখো। দেখো সেটা বলছিলাম, দেখো আজকের এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ, সবগুলো এমসিকিউ কিভাবে করতে হবে সেটা তোমাদের পূর্বেই আমি আলোচনা করছি। কিভাবে, ওই যে মেইন বই থেকে কোন কোন সূত্রগুলো আজকের এই অধ্যায় করতে গেলে লাগবে, এমসিকিউ সৃজনশীল যেটাই করতে যাও, যেগুলো করতে যাও সেগুলো করতে গেলে যে যে সূত্রগুলো লাগবে সেগুলো সবগুলো প্রত্যেকটা সূত্র দেখা যাবে, এমন কোন সূত্র নাই যে বাদ আছে। ঠিক আছে, কোন সূত্রই বাদ দিই না, প্রত্যেকটা সূত্র দেখাই দিছি। আচ্ছা, তাহলে তোমরা 40 নাম্বারটা একটু অ্যান্সার করো, দেখি কে কে পারো। 40 নাম্বারটা, একটি গুণিত দ্বারা প্রথম পদ 7 এবং সাধারণ অনুপাত 3 হলে ধারাটি নিচের কোনটি? এটা তোমাদের ধারাটা বের করতে হবে। আর এমসিকিউর ক্ষেত্রে একটু ধারা নির্ণয় করতে বলে খুবই কম, কিন্তু তোমাদের সৃজনশীলে কিন্তু বলে যে ধারাটা নির্ণয় করো, ক নাম্বারে বলে। ঠিক আছে, অনেক সময় খ নাম্বারেও আসে। তো দেখো সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের এইটা তো দরকার, তাই না? তো দেখো এইটা কি বলছে, একটি গুণোত্তর দ্বারা, এখানে প্রশ্ন বলছে ধারাটা একটি গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা নির্ণয়ের সূত্র কি বলতো? গুণোত্তর দ্বারা নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, এই যে গুণোত্তর দ্বারা নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব, এই বেস চলতে থাকবে ধারাবাহিকভাবে। ওকে, তো তোমাদের এগুলো কিন্তু তোমাদের বই থেকে আমি দেখাইছি ইতিমধ্যে। ওকে, তো দেখো এখানে এখানে এ কি, এ হচ্ছে যে প্রথম পদ, এই যে প্রথম পদে দেওয়া আছে, তো এখানে প্রথম পদ বসাই দেবো। প্রথম পদ তার মানে 7। তো দেখি কোনখানে 7 আছে, এই যে ক নাম্বারে 7 আছে, খ নাম্বারে 7 আছে, তাহলে দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। কারণ দেখো গ নাম্বারে 7 নাই আর গ নাম্বারে 7 নাই। ঠিক আছে, আর গুণিত ধারার এই ধারা নির্ণয় সূত্র হচ্ছে এইটা, তাহলে এর মান এখানে প্রথম পদই হবে এর মান। তো এখানে অনুপাত কি আছে 3, তো এখানে এ আর মানে গুণ অবস্থা আছে। তো 3 7 21 কই আছে, এই যে 21 কোথায় আছে, এই যে ক নাম্বারটা 21 আছে, কিন্তু খ নাম্বারে কিন্তু 28। তো 28 হবে না, তার মানে ক নাম্বার সঠিক অ্যান্সার। এইভাবে তোমরা বের করতে পারবে না বলো ভাইয়া? যদি ধারা বের করতে বলে জাস্ট সূত্র অ্যাপ্লাই করবে, সূত্র অ্যাপ্লাই করে, আর তোমাদের এই প্রথম পদ, সাধারণ অনুপাত বা সাধারণ অন্তর সবগুলোই দেওয়া থাকবে। ওকে, বুঝতে পারতেছো ভাইয়া? হ্যাঁ, এই যে সঠিক সুমাইয়া আলম সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আজিজুল খান সঠিক অ্যান্সার দিয়েছে, আর আগের গুলো সঠিক অ্যান্সার দিয়েছে ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, পরবর্তী টাইপে। ওকে, তাহলে টাইপ 2 এবং 3 কমপ্লিট, 1 2 3 কমপ্লিট। তো এরপর পরবর্তীতে চলে যাচ্ছি, দেখি ভাইয়া। ওকে, আচ্ছা, তো দেখো এইখানে আমরা একটা দারুণ এমসিকিউ পেয়েছি। দেখো এইটা একটু সবাই সমাধান করো, দেখি এইটা কে কে অ্যান্সার করতে পারো। 32, দেখো ভাইয়া 32 একটু সবাই অ্যান্সার করো সবাই। হ্যাঁ, সোমাইয়া আলম সঠিক আনসার দিয়েছে। দেখো ভাইয়া 32 তে কি বলছে, এইখানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস একটি গুণোত্তর ধারা বলেই দিয়েছে ভাই, গুণোত্তর ধারা। মুক্ত করার নিচে কোনটি সঠিক? তো গুণোত্তর দ্বারা কি বের করে আমরা? গুণোত্তর দ্বারাকে আমরা এইভাবে প্রকাশ করি, সাধারণ অনুপাত। গুণোত্তর দ্বারা হয় সাধারণ অনুপাত, আর সমান্তর দ্বারার ক্ষেত্রে হয় কি সাধারণ অন্তর। তো যেহেতু গুণোত্তর দ্বারা আছে, তার মানে অনুপাত মানে ভাগ আকারে লাগবো। তো প্রথমে কি আছে পি, তো এইটা এই যে ধারাটাকে আমরা সাধারণ অন্তর, সরি সাধারণ অনুপাত আকারে প্রকাশ করবো কিভাবে? দেখো এখানে আমি যদি ধারাটা একটু তুলি তাহলে তোমরা বুঝতে পারবা। পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এইভাবে প্লাস ডট ডট ডট, তাই তো? তো দেখো এখন এখানে সাধারণ অনুপাত কিভাবে লাগবে? এখানে দেখো পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তো পরবর্তী পদ কি আছে কিউ, ভাগ দিলাম কত, পূর্ববর্তী পদ কি পি, তার মানে পি দিয়ে দিলাম। ওকে, ওকে ডান। তো এইটা সমান সমান, আর প্রত্যেকটা পদ, এটা প্রত্যেকটা দেখো এই যে সাধারণ অনুপাত কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সেম হইবে, এইটার যে অ্যান্সার আসবে এইটার কিন্তু সেই অ্যান্সার আসবে। পরেরটা কি আসবে? দেখো এখানে পরেরটা কি আছে আর এস, তার মানে এখান থেকে এস, এস নিলাম আগে, এস যদি আগে নেই তাহলে দেখো এস এর পূর্ববর্তী পদ কি আছে আর, তার মানে আর নিচে লাগবো, সাধারণ অনুপাত বের করতেছি। তো দেখো এইটার যে মান আসবে, সেইটার সেম একই মান কিন্তু এইটার আসবে সাধারণ গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। ওকে, তাহলে যদি একই মান আসে এইটার সমান সমান এটা লিখতে পারি, তাই না? কি লিখতে পারি? এইটার সমান এটা লিখতে পারি। তার মানে কি কি পেলাম? পি বাই কিউ, সরি কিউ বাই পি ইজ ইকুয়াল টু এস বাই আর। তো দেখি কোথায় অপশন আছে, এই যে দেখো অপশনটা একটু টেস্ট করো ভাই। দেখো পি বাই সরি কিউ বাই পি, কই পি আছে, এই যে কিউ বাই পি আর এস বাই আর, এই যে গ নাম্বার অপশন আছে। তো দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে, বুঝতে পারতেছো ভাইয়া? আচ্ছা মুসকান, আচ্ছা দেখো ভাইয়া, তো
তো তোমরা যারা জানো না যে আমাদের জাহিদুল ম্যাথ কেয়ারে এইখানে এই প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার ক্লাস হবে, প্রতিদিন রাত 9টায় ক্লাস হবে, ঠিক আছে? সপ্তাহে 3 দিন সাধারণ গণিত, সপ্তাহে 3 দিন উচ্চতর গণিত। ওকে, আমাদের এমসিকিউ অধ্যায়গুলো শেষ হয়ে গেলে, প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ ক্লাস শেষ হইলে, সমাধান ক্লাস শেষ হলে আমরা সৃজনশীলে চলে যাবো। ওকে, আচ্ছা, তো প্রতিদিন রাত 9টায় চলে আসবা, 9টায় আসলে আমরা এখানে লাইভ ক্লাস দেখতে পাবা। ওকে, আচ্ছা, তো সবাই ক্লিয়ার ভাইয়া? তো টাইপ 4 কমপ্লিট এইভাবে আসলে বের করতে পারবে না, তাহলে অলরেডি 4টি টাইপ হয়ে গেল। তো এরপরে পরবর্তী টাইপে চলে যাই আমরা। ওকে, আচ্ছা, ওকে, তো দেখো এবার 33 নাম্বারটা যদি তোমাদের একটু দেখাই, একটু জাস্ট ধারণা দিই। এইখানে মনে করো এটা ধারা দেওয়া আছে, বলছে ধারা এনতম পদ কত। তো এইটা থেকে আমরা কি বের করবো? তোমাদের ধারা এইভাবে দেওয়া থাকতে পারে, সংখ্যা দিয়েও দেওয়া থাকতে পারে। তো এনতম পদ, তো এটা দেখি দেখি তো বুঝতে পারতেছো এইটা কি গুণোত্তর দ্বারা, যেহেতু আর আছে, যেহেতু আর আছে, আর এ তো প্রথম পদ, আর মানে কি সাধারণ অনুপদ, তাই না? তো এইটা দেখেই বুঝতে পারতেছে এটা একটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা এনতম পদ নির্ণয় সূত্র কি বলতো? এনতম পদ নির্ণয় সূত্র কি? এ আর টু দি পাওয়ার কি বলতো, এ টু দি পাওয়ার এ এর -1, তাই না? এটাই তো নির্ণয় সূত্র। তো এখান থেকে এর মানটা দেখি পাই কি, হ্যাঁ এই যে এর মান পাইলাম। এর মান কি আছে? এ আর, এখানে এর মান এ আর বসাই দিলাম ইনটু। এখন দেখো আমাদের লাগবে কি আর এর মান লাগবে, তো আর এর মানটা বের করি। তো এখানে আর এর মান কি? এইটা পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ। তো পরবর্তী পদ কি আছে? এ আর টু দি পাওয়ার কিউব ভাগ পূর্ববর্তী পদ কি আছে? এ আর। তার মানে দেখো এটা কাটাকাটি করি, এ এ বাদ যায়, থাকে কি দেখো, থাকে যাইয়া আর দ্বারা যদি এখানে আর দ্বারা যদি আর আর কি মানে কি 3 আর, তো একটা আর যদি বাদে থাকবে 2 আর মানে আর স্কয়ার, সরি আর ইনটু আর মানে আর স্কয়ার, 2 আর না কিন্তু। তো দেখো তাহলে আমরা এখানে সাধারণ অনুপাত পাইলাম কত? আর স্কয়ার। তো আর এর জায়গায় আমরা আর স্কয়ার বসাই দেব। ওকে, আর এটা পাওয়ার কি? n-1। ওকে, ক্লিয়ার? ওকে ডান ভাইয়া? আচ্ছা, তো তাই যদি হয় তো এবার আমরা বের করে ফেলি এখান থেকে। তো এখান থেকে দেখো এটা বের করি, যেহেতু এনতম পদ বের করতে বসে, তো এনতম পদটা বের করি। তো দেখো এখানে কি আছে? এ আর ইনটু, এখন এটা একটা পাওয়ারে পাওয়ারে গুণ করবো, যেহেতু ব্র্যাকেট আছে, তাই না? পাওয়ারে পাওয়ারে গুণ হইবে। তো আর টু দি পাওয়ার কি লিখবো? 2n-2, তাই তো? কি হবে ভাইয়া বলো তো? 2n-2। আচ্ছা, আচ্ছা, দেখি এখন আমাদের অপশনে কোনটার সাথে মিলে আছে দেখি। এখন দেখো, এখন আমরা কি করব? আচ্ছা, আমরা এখন এইখানে 8টা রাখি, একটু এই পাশে করি। দেখো এই যে লাইনটা, এই লাইনটা আমরা এই পাশে করি, একটু বাম সাইডে করি। দেখো সমান সমান এইখানে দেখো এটাকে আলাদা রাখলাম, আর এখানে যেহেতু আর আছে, এইখানে যেহেতু আর আছে। তো দেখো আমরা জানি কি সূচক লগারিদমে পড়ছি, যদি বেস যদি সেম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তো এই আর এর পাওয়ার মনে করো 1 আছে। ওকে, আর এর পাওয়ার যদি কিছু না থাকে তার মানে 1 আছে। তো এই এ লেখার পরে এটাকে আলাদা রাখলাম। তো এখানে কি করে পাওয়ারে যোগ করে দিব। তো আর টু দি পাওয়ার কি, দুইটা বেস থেকে একটা বেস লিখলাম, আর এখানে দেখো কি আছে? 2n-2, আর এইখানে পাওয়ার 1 আছে না, এই যে পাওয়ার 1 এটা যোগ করে দেবো, তো যোগ 1, তাহলে দেখো কত আসে। দেখো এ আর টু দি পাওয়ার 2n-1 আসবে কিন্তু। তো দেখো এইটা কোন অপশনে আছে সেটা সঠিক অ্যান্সার। দেখি এই যে এ আর টু দি পাওয়ার 2n-1, এই যে গ নাম্বার অপশন। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? এইভাবে বের করতে পারবে না? আচ্ছা, ওকে, যদি তোমরা বুঝে থাকো কমেন্ট বক্সে একটু সবাই ডান লিখে দাও, ওয়াই লিখে দাও, ইয়েস লিখে দাও, যে যেটা যার যেটা ভালো লাগে সে সেটা লেখো। ওকে, তো এরপর আমরা পরবর্তীতে চলে যাই ভাই। অলরেডি আমরা অনেক টাইপ করবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা আজকের ক্লাসে যারা নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ক্লাসটা শেয়ার করে দিবে। আর কমেন্টে অবশ্যই তোমাদের যারা সহপাঠী আছে, বন্ধু বান্ধবী যাই থাকুক, সবাই একটু কমেন্ট বক্সে মেনশন করে দিবে। ওকে, আর তোমরা যারা ইতিমধ্যে পূর্বের ক্লাসগুলো মিস করেছো, এমসিকিউ সলভ ক্লাস, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, সেখানে প্লেলিস্ট সেখানে সাজানো আছে। ওকে, তো দেখো আমি চাই না ভাইয়া আমাদের ক্লাসগুলো প্রত্যেককে যেন পাও, কেউ যাতে মিস না করো। ওকে, আচ্ছা, তো এটা কমপ্লিট। তো এবার পরবর্তী এমসিকিউতে চলে যাই। এই যে যশোর বোর্ড 2022 সালে আসছে, দেখো ভাইয়া যশোর বোর্ড 2022 সালে এইটা কি বলছে? বলছে কি 34। দেখো একটা ধারাটি কোন পদ 1/4, কোন পদ? সেই পদটা কি জানি? পদটা ধরবে এনতম পদ। তো এনতম পদ, দেখো এই ধারার এনতম পদ নির্ণয় সূত্র কি? আগে আমরা ধারাটা দেখি, ধারাটা থেকে বুঝতে হবে যে এটা গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা, তাই না? তো দেখো এইটা আমরা যদি অবশ্যই ভাগ করি তাহলে হয়তো বা পাবো। তো দেখি পরবর্তী পদ কত? 16 ভাগ তার 32, তার মানে কত? 1/2, তাই তো? 1/2 পাইলাম, 1/2 পাইলাম, এই যে দেখো 1/2। তো এরপরে 8 ভাগ কত? 16, তার 8 আকার 8 দুগুণে 16, এখানে 1/2 পাইলাম, তার মানে কি এটা অবশ্যই গুণোত্তর দ্বারা। ওকে, তো গুণোত্তর দ্বারা ক্ষেত্রে এনতম পদ নির্ণয় সূত্র কি?
গুণাত্মক দ্বারার ক্ষেত্রে এই যে এ আর টু দি পাওয়ার কি এ আর টু দি পাওয়ার সরি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওকে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা হচ্ছে এনতম পদ নির্ণয় সূত্র। তো কোন পদ 1/4, তো আমরা মনে মনে ধরলাম এই ধারার এন পদ হচ্ছে 1/4, তো এন পদ মানে এন এর জায়গায় 1/4 বসাই দেবো। ওকে ওকে ভাইয়া, তো এখান থেকে পাইলাম কি দেখো, হ্যাঁ সেটাই আর কি, এন এর জায়গায় কি বসাবো, এই যে এখানে করা আছে, তোমাদের একটু দেখাই দিই, এখান থেকে বুঝাই তাহলে বুঝতে পারবা। এগুলো কিন্তু একই টাইপের এমসিকিউ, এগুলো তোমরা পারবা সবাই। এই দেখো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এই যে এইখানে এইটা কি বলছে, কোন পদ 1/4, এইটা বুঝতে হবে আগে কোন পদ, এটা জানি না মানে, তাহলে ধরে নেবো এনতম পদ। তো এনতম পদ নির্ণয় সূত্র কি, এই যে আমরা এনতম পদ নির্ণয় সূত্র এটা লিখলাম। তো কি বলছে, কোন পদ 1/4, তো এইটা লিখতে পারি এইটা সমান সমান 1/4, এইটা তো এনতম পদ। এনতম পদ যদি 1/4 ধরি, কোন পদ 1/4, এনতম পদ 1/4, তো এনতম পদ নির্ণয় সূত্র এইটা। তো এনতম পদ যদি নির্ণয় সূত্র এইটা হয়, তাহলে এই সূত্রটা সমান তো এইটা লিখতে পারি, যেহেতু এনতম পদ 1/4 যদি ধরি, তাই না? বুঝতে পারতেছো ভাইয়া, এনতম পদ কিন্তু 1/4 ধরছি। তো এনতম পদ নির্ণয় সূত্র যদি এইটা হয়, তো এইটা সমান সমান 1/4 লিখতে পারি। তো এখন যা সমাধান করলে হয়ে যাবে। তো এটা কোন পদ বের করতে বলছে, মানে এনতম পদ বের করতে বলছে। তো এনতম পদ মানে কি, এন এর মানটা বের করবে এইখান থেকে। ওকে, এইখান থেকে কি করবে, এন এর মানটা বের করবো। তো দেখো এইখান থেকে আমি তোমাদের যদি একটু দেখাই, এইখানে সমাধানটা করা আছে যদিও। এই যে এ এর মান কত পাইলাম, এই যে 32, আর আর এর মান কত পাইছি, আর এর মান পাইছি 1 কত পাইছি বলো তো, আর এর মান কি, আর এর মান দেখো দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, ওকে, মানে 1/2, এখানে সরাসরি 16/32 লাগছে, কোনো সমস্যা নেই। 16 এখানে হাফও লিখতে পারো, 1/2 লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান 1/4। ওকে, তো এখন দেখো কি করছে, আচ্ছা তোমাদের এই সমাধানটা করে দিই তাহলে বুঝতে পারবা। তো আমরা যদি কি ছিল, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো, ইজ ইকুয়াল টু 1/4 ছিল। তো দেখো এখন কি করবো, এ এর মান কত 32, এই যে 32 লিখবো, বা 32 ইজ ইকুয়াল টু, সরি 32 ইন্টু আর এর মান কত পাইছি, 16/32 মানে কত, 1/2, তাই তো, 1/2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 1/4, তাই না? ওকে, তো এবারে দেখো আমাদের এখানে মূলত এন এর মানটা বের করতে হবে সমাধান করে। তো দেখো এখানে এটা গুণ অবস্থায় আছে এটার সাথে, তো এই সংখ্যাটা আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে থাকবে কি, হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, দেখো 1/4, ওকে। তো এখন গুণ অবস্থা থাকলে ভাগ হইবে, ভাগ ভাগ মানে কি নিচে চলে যাবে। তো এটা যদি আমরা গুণ দিই, একবার গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে কত আসবে বলো তো, 1/32 আসবে, তাই তো, 1/32 লাগলাম, একবারে লিখলাম, গুণ দিয়ে উল্টে দিলাম। বুঝতে পারবে না ভাইয়া যদি আমি একবারে লিখি? আচ্ছা, তো এখন কি করবো, দেখো এখানে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমাদের তো এন এর মান বের করতে হবে এখান থেকে, তাই না? তো এখন আমরা এখানে বেস দেখো হাফ আছে, তো আমরা ডান পক্ষেও এইখানে যেটা আছে এইটার বেস হাফ আনার চেষ্টা করব। তো দেখো এখানে কি আছে, এইটা যদি আমরা গুণ করি, দেখো আহ হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এইটাকে এইভাবে লিখতে পারি 1/2 স্কোয়ার, 1/4 কে লিখতে পারি 1/2 স্কোয়ার, মানে ভাঙাইলাম আর কি, ইন্টু 1/32 কে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 5। দেখো 2 টু দি পাওয়ার 5 মনে হয় 32, দেখে আমি যদি একটু করি 2 টু দি পাওয়ার 5, তাই তো, যদি একটু চেক করি দেখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো আমরা এই বেস সেম করবো আর কি উভয় পক্ষে। তো দেখো 1/2, আর এখানে এন মাইনাস ওয়ান, আমার তো এন এর মান বের করতে হবে, তাই না? তো এখন দেখো কি করবো, এইখানে দেখো ব্যক্তি যেহেতু সেম, তো আমরা হাফই লাগবে, একবারে হাফ লাগবে। ওকে, তো দেখো হাফ লাগবে, এবার কি করবো দেখো, হাফ লেখার পরে যেহেতু গুণাজটা পাওয়ার যোগ হইবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, তো গুণ আছে পাওয়ার যোগ হইবে, তো এখানে দেখো এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার কত 5, তো পাওয়ার যোগ করে দেবো। দেখো এখানে আবার তাহলে কি আসবে, 5 আর 2 7 হইবে, এখানে 2 টু দি পাওয়ার 7। আচ্ছা, এইটা এইভাবে লিখতে পারি, এখানে না লিখে আমরা সরাসরি ব্র্যাকেট দিয়ে এই উপরে পাওয়ারটা লিখি, ঠিক আছে, তাহলে আরো বুঝতে ক্লিয়ার হবে। তাহলে দেখো এর মানে কি, 1 এর পাওয়ার 7 মানে তো 1, আর 2 এর পাওয়ার 7 মানে কি বলো তো, 2 এর পাওয়ার 7 মানে কি বলো, 2 এর পাওয়ার মানে 7 মানে 2 কে 7 বার গুণ, সেটাই আর কি। আর এই 2 এর পাওয়ার এখানে এই যে 5 আর 2 7, এই উপরেও কিন্তু 7 চলে আসবে। ওকে, 2 এর পাওয়ার 7 চলে আসবে, তো এটাই হইলো। তাহলে দেখো এইখানে বেস হাফ, এখানে বেস হাফ, তার মানে কি লিখতে পারি, তো ব্যক্তি যদি সমান হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তাই না? তো লিখবো কি, বা এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত 7, তাই তো। তো এখান থেকে আমরা মানটা বের করি, এন এর মান হতো এন ইজ ইকুয়াল টু 7 প্লাস 1, তার মানে কত 8। তো দেখি 8 কোথায় আছে, এই যে, তো 8 কোথায় আছে, এই যে গ নাম্বারে, এই যে গ নাম্বার সঠিক আনসার। তো এইভাবে তোমরা বের করতে পারবে না ভাইয়া বলো? দেখো আমি কিন্তু একদম ডিটেলসে করাচ্ছি তোমাদের, ভেঙে ভেঙে, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার স্যার, ওকে। তো এইভাবে আসলে তোমরা বের করতে পারবে না যদি এখন, তাহলে আমাদের টাইপ 5 কিন্তু কমপ্লিট। ওকে,
তো এইভাবে বের করবা। তো এইটার ক্ষেত্রে যদি দেখো 35, এগুলো কিন্তু সবগুলো বোর্ড পরীক্ষায় আছে। এইখানে তো দ্বারা দেওয়া আছে, গুণোত্তর দ্বারাটি চতুর্থ পদ কত। চতুর্থ পদ মানে কি এনতম পদ। তো এনতম পদ নির্ণয় সূত্র কি দেখো এখানে আমাদের করিয়ে দেওয়া আছে। যদি আমরা একটু দেখো এনতম পদ এইটা এইভাবে যদি থাকে তো এটা সবসময় মনে করবো আমরা গুণোত্তর দ্বারা। তো এটা তো এখানে মনে করার কিছু নাই, দেখো এখানে বলেই দিয়েছে এই যে গুণোত্তর দ্বারা, এখানে বলেই দিয়েছে গুণোত্তর দ্বারা। তো এটা যদি গুণোত্তর দ্বারা হয় তো গুণোত্তর দ্বারা নির্ণয় সূত্র কি এ আর টু দি পাওয়ার n - 1। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম পদটা তো দেওয়া আছে, তো দ্বিতীয় পদ বের করতে হবে। এখানে পি এর মান বের করতে হবে, কিউ এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। চতুর্থ পদ কোনটা এখানে 1 2 3 4, মানে এখানে আর এর মানটা বের করতে হবে। মূলত এখান থেকে মূলত আর এর মানটা বের করতে বলছে। তো এখানে দেখো সমাধানটা করার তোমাদের একটু বুঝাই। দেখো প্রথম পদ এ মানে 2, তার সাধারণ অনুপাত কি বি। দেখো সাধারণ অনুপাত ধরছে কি এইখানে, আচ্ছা সাধারণ অনুপাতটাকে এখানে বি ধরে নিছে। ওকে, তো দেখো তো এখানে পঞ্চম পদটা বের করছে। পঞ্চম পদ কোনটা, এই যে এইটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ 162, পঞ্চম পদ হচ্ছে 162। ওকে, তো দেখো আহ, পঞ্চম পদ যদি 162 হয় তো দেখো পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার, এখন এই যে মেইন সূত্রটা কি, এনতম পদ নির্ণয় সূত্র। গুণোত্তর দ্বারা আর এনতম পদ নির্ণয় সূত্র কি, এ টু দি পাওয়ার n - 1। তো এখানে সেইটাই করছে। পঞ্চম পদ কি এখানে এ আর এর জায়গায় কিউ ধরছে, আর এর জায়গায় তোমাদের এখানে বি ধরছে। ওকে, এই যে অনুপাতের জায়গায় বি ধরছে। তো বি ধরার পর কি করছে, এই যে এ বি টু দি পাওয়ার 5 - 1, এই n - 1 এর জায়গায় 5 বসাইছে, যেহেতু আমাদের এই যে পঞ্চম পদ হিসাব করতেছে। তো দেখো এই পঞ্চম পদের ক্ষেত্রে হিসাব করলে আমরা এখান থেকে মূলত চতুর্থ পদটা বের করতে পারবো, মূলত আর এর মানটা বের করতে পারবো। ওকে, আর এর মান বা এই আর কে আমরা বি ধরছে, এখানে যে বি ধরছে ওনারা বি ধরে করছে, মানে এখানে তুমি চাইলে বি ধরতে পারো আর ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আর এর মানটাই মূলত বের করবো। তো এইটাই একই নিয়মে বের করবো, তোমরা সবাই বের করতে পারবে না বলো ভাইয়া। কি করবা, প্রথমে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা এইখানে কি এইখানে দুইটা তিনটে পদ দেওয়া নেই, মাঝখানে প্রথম পদ দেওয়া আছে, আর এখানে 1 1 2 3 4 5 মানে 5 নাম্বার পদটা দেওয়া আছে, কিন্তু মাঝখানে দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ দেওয়া নাই। তো এইগুলো আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের চতুর্থ পদ বের করতে বলছে। তো আমরা চতুর্থ পদ কোনটা, এই যে আর এর মানটা বের করবো। ঠিক আছে, তো তোমরা এবার যদি এখানে তৃতীয় পদ বের করতে বলতো তাহলে আমি তৃতীয় পদ কোনটা, এই যে কিউ এর মানটা বের করবো। যদি এখানে দ্বিতীয় পদ বের করতে বলতো তার মানে কি পি এর মানটা বের করতে বলতো। মানে একই নিয়মে সব বের করবো। নিয়মটা কি, এইখানে যেটা থাকবে সেটা এনতম পদ নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করবো। ওকে, তো এনতম পদ নির্ণয় সূত্রে এটা দিবার n - 1। ওকে, তো সেইটি সমান সমান লিখবো কি, সেইটি সমান সমান লিখবো 162। এখানে যেটা থাকবে এই লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সেই এনতম পদ নির্ণয় সূত্র সমান সমান লিখবো 162। ওকে, আর সেইটা কি, তো দেখো এইখানে 162 কততম পদ, 1 2 3 4 5 মানে 5তম পদ। তার মানে কি এর জায়গায় আমরা 5 বসাবো। তো এই যে এখানে এর জায়গায় কিন্তু 5 বসাইছে ওনারা। তাহলে দেখো এখানে এই যে এ এর মান কত 2, এই যে 2 লিখলো। আর বি বি টু দি পাওয়ার 4 মানে কি, দেখো 5 বিয়োগ 1 মানে 4। এখানে বি এর জায়গায় তোমরা যদি আর লাগতো এখানে সরাসরি কোনো সমস্যা ছিল না। তো আর তো এখানে লেখলো ওরা, লেখার পরে কি করলো, আচ্ছা দেখো কি করলো এবারে, এই যে এখন যা সেটা ভাঙাইছে, এই যে 162 কে ভাঙাইছে। ওকে, 162 কে ভাঙাইয়া পায় 3 টু দি পাওয়ার 4। তো এখানে যে বি এর মানটা বের করছে, বি এর মান আসলে কত 3, মানে সাধারণ অনুপাত। বি এর মান কি এখানে ওনারা ধরছে কি সাধারণ অনুপাতটা ধরছে, অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে, ওনারা বি দ্বারা প্রকাশ করছে। ওকে, তো আমাদের এখান থেকে পাইলাম কি সাধারণ অনুপাত পাইলাম আর সাধারণ প্রথম পদ পাইলাম। তো চতুর্থ পদ বের করতে বলছে। এখন আমরা চতুর্থ পদ বের করতে পারবো না, সূত্র অ্যাপ্লাই করে। তো কিভাবে অ্যাপ্লাই করবে, দেখো সূত্রটা কি ছিল, এ আর টু দি পাওয়ার n - 1। তো আমাদের কি করছে, এখানে চতুর্থ পদ বের করতে বলছে। এখানে এর মান পাইলাম আর এর মান পাইলাম। এইখান থেকে দেখো এর মান পাইলাম, এখান থেকে প্রথম এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথমে কি করবো, প্রথমে এর মান তো সবসময় দেওয়া থাকবে, প্রথমে কি করবা আর এর মানটা বের করবা, সাধারণ অনুপাতের মানটা বের করবা। তো আর এর মান কত পাইলাম, এখান থেকে আর এর মান পাইলাম কত, এখানে অন্যান্য বি ধরছে, বি মানে 4 3 পাইছি। তো এখানে এর মান কত 2, আর এখানে ইনটু বি এর মান কত পাইছে 3, একটু 3 দিয়ে দিলাম। আর n - 1, তো এখানে বলছে কত চতুর্থ পদ। চতুর্থ পদ কি আছে, তো চতুর্থ পদ মানে 4 - 1। ওকে, তো এটা বসাই দিলাম। তো এখানে সমাধান করি তাহলে তো বের হয়ে যাবে। তো 2 ইনটু দেখো 3 টু দি পাওয়ার 4 - 1 মানে 3, তার মানে 2 ইনটু 3 কে 3 বার গুণ মানে 27, আর 27 কে 2 বার গুণ মানে কি বলতো 27 ইনটু 2, তার মানে কত 54, তাই তো। দেখো 54, তো 54 কোথায় আছে দেখি, এই যে গ নাম্বারে, এই যে গ নাম্বার সঠিক অ্যান্সার। তো এই ধরনের এমসিকিউ তুমি বের করতে পারবে না, তাহলে আমাদের টাইপ 6 কমপ্লিট। ওকে, টাইপ 6। ওকে, সবাই বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা, তো এইভাবে তোমরা বের করতে পারবে না ভাইয়া, বলো। ওকে, ডান। এই যে, তো এবার এইটার ক্ষেত্রে দেখো বছর ধারাটি অষ্টম পদ কত। তো এটা দেখেই বুঝতে পারছো এটা একটা গুণোত্তর দ্বারা, যেহেতু যোগ বিয়োগ আকারে আছে আর ভগ্নাংশ আকারেও আছে। ওকে, তো দেখো গুণোত্তর দ্বারা অষ্টম পদ নির্ণয় করতে বলছে। তো সেম ইতিমধ্যে যেভাবে করা আছে তোমরা একইভাবে করতে পারবে না, বলো, একই নিয়মে।
এই যে অষ্টম পদ, এটা কিন্তু এনতম পদ থেকে বের করতে পারবা। এটা কিন্তু সহজ, আগের আগের ম্যাথগুলো যে আমরা করছি টাইপ 3 তে বা 4 এ যেগুলো করছিলাম সেইভাবে। ওকে, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ পারবা। ওকে। ও এটা তো ইতিমধ্যে আমি করাইছি, তো এখান থেকে স্কিপ করি, এখানে আর দেখানোর কিছু তেমন নাই। আচ্ছা, তো এবার একটা দারুণ এমসিকিউ পেয়েছি আমরা। তো সেইটার ক্ষেত্রে দেখো, এই 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 এমসিকিউ আসতে পারে তোমাদের পরীক্ষায়। ওকে ভাইয়া, একটু ভালো করে দেখো। আচ্ছা, দেখি আমাদের কতক্ষণ সময় হয়েছে। এবার আমরা 37 নাম্বার এমসিকিউটা দেখবো ভাইয়া। ওকে, দেখি ফোনে যতক্ষণ